গুড মর্নিং বন্ধুরা, রোজ নামচার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেছি সকালবেলা, দেখছি অলরেডি একপ্রস্থ বৃষ্টি হয়ে গেছে। আকাশের মুখ এখনও ভার। গতকাল মহালয়া ছিল, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। আজ নবরাত্রির প্রথম দিন, প্রতিপদ বাংলা মতে। তো কিন্তু আকাশের যা অবস্থায় যে কোনো মুহূর্তেই ভালো রকম বৃষ্টি নেমে যাবে এবং বুঝতে পারছি না কিভাবে এখন অফিস যাব, কি করব সারাদিন। তো দেখা যাক কী হয়। পুজোর সময় বৃষ্টি আমার একদম ভাল লাগে না। একটু শুকনো থাকলে মানুষজন বেরোতে পারে, নিজেদের মতন আনন্দ করতে পারে, সেসব না করে আকাশে সারাক্ষণই বৃষ্টি লেগে থাকলে পুজোর আনন্দটাই মাটি হয়ে যায়। আজকে নবরাত্রির প্রথম দিন, আজকে দেবী শৈলপুত্রীর পূজা। তো চলো শুরু করে দেওয়া যাক নিজেদের দিন, নিজেদের জীবনযাপনের রোজ নামচা। নবরাত্রির এই 9 দিনেই আমরা ঘরেতে নিজেদের মতন দেবী মাকে আরাধনা করি, নিজেদের মতন। ঠাকুর পুজো তো সারা বছরই করি, কিন্তু তবুও এই 9 দিন চেষ্টা করি অন্তত একটু প্রদীপ জ্বালাতে, নিজেদের মতন করে আরাধনা করে মাকে একটু। সো ফাইনালি অফিস গেছিলাম, তারপরে এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি অফিস থেকে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো কত সুন্দর পুজোর সব হোর্ডিং লাগিয়েছে, বিজ্ঞাপনগুলো। এগুলো পুজোর এক একটা অংশ, এগুলো দেখলেই মনে হয় পুজো এসেছে। অফিস থেকে এসছি একটু জুডিওতে, দাদার জন্য দুটো টি শার্ট নেওয়ার বাকি ছিল, সেগুলো নিতে এসছি। দেখো পেমেন্টের কি লম্বা লাইন। চন্দ্রিমা বাড়ি ফিরে এসেছে এবং একটু বসে পুজোর একটু আড্ডা দিচ্ছি, আর সঙ্গে কফি চন্দ্রিমাকে দিতে দিয়েছি। হাই, গুড ইভিনিং। এই যে রাখো, বসে পড়েছি কফি নিয়ে। আমার বড় মা, ওর একটা ছোট। আর ব্ল্যাক কফি, চন্দ্রিমা কফিটা এবং মশালা চাটা আগেও হয়তো বলেছি, জানি না মনে নেই, দারুণ বানায়। তো সেটা নিয়ে বসে একটু আড্ডা মারছি। আর সারাদিন কেমন কাটলো চন্দ্রিমার। পুজোর এখন মরশুম শুরু হয়ে গেছে। সব থেকে তো লোকজন ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, শ্রীভূমি থেকে আরম্ভ করে সব জায়গায় তো মানুষের ঢল। মহালয়ার দিন গতকাল বিশাল ঢল ছিল। ইভেন কুমোরটুলিতে, ঠিক আছে ছবি। হ্যাঁ, কুমোরটুলি ভিডিওটা দেখলাম একটা। সেটা দেখে আমি সত্যিই খুব, মানে এতটা বেশি ভিড়। কুমোরটুলিতে আমরা গত বছর গেছিলাম, কিন্তু তখন এতটা বেশি ভিড় ছিল না। বোধহয় প্রতি বছরই নতুন করে ভিড়ের মানে পরিমাণ বাড়ছে। আমি প্রথমে যখন ভিডিওটা দেখি, আমি প্রথমে বুঝতে পারিনি এটা কুমোরটুলি। মানে কুমোরটুলির যে ঘাটের যে কাছে যে রেলওয়ে ক্রসিংটা, সেখানে পুরো বাইক ঠিক ঠিক করছে, এবং আমি ভেবেছি এটা তারকেশ্বরের মানে শিবের মাথায় জল দিতে যাওয়ার সময় যেরকম ভিড় হয়, সেরকম ওখানে ভিড়, মানে এক্স্যাক্টলি ওরকম পুরো ভিড়। মানে লেভেল ক্রসিং হয়তো পড়বে না, যদি ট্রেন এসে যায়, ওরকম ভিড়। মানে পুরো একদম বাইকে লোকে মাথায় মানে ভর্তি পুরো। তো আমি অনেক ছোটবেলা থেকে কুমোরটুলি যাচ্ছি, কিন্তু এরকম যে ভিড় কুমোরটুলিতে, মানে আমার জীবনে প্রথম। 2-3 বার দেখার পরে আমি বুঝতে পেরেছি এটা কুমোরটুলি। তো তোমার এখন কেমন গেল সারাদিন? সারাদিন একরকমের ভালোই কাটলো। আমার কাজের জায়গায় কাজ তো আছে, আর তাছাড়া এই বন্ধ হওয়ার সময় আমাদের একটুখানি পেস্ট কন্ট্রোলেরও একটা ব্যাপার থাকে। যেটা হয় যে আমাদের মানে আমরা পেস্ট কন্ট্রোলের জন্য নিজেরাই এখন পরিষ্কার করি। আগে আগে আমরা লোক ডেকে পেস্ট কন্ট্রোল করাতাম, বাট এখন নিজেরাই সেগুলো করে নিই। আমাকে সকালবেলা অনেকগুলো নিম পাতা পেরে দিয়েছে, এতগুলো নিম। আমি ছাদে গিয়ে, আমাদের এখানে আমাদের বাড়ির 3 দিকে খালি নিম গাছ। কখনো ছাদে উঠলে তোমাদেরকে দেখাবো ছাদের আমাদের ট্যুর। খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। তো সেখান থেকে এক ব্যাগ পুরো নিম পাতা ভর্তি করে যতটা পেরেছি সব কেটে কুটে দিয়ে দিয়েছি। তারপর সেই নিম পাতাগুলো নিয়ে যাওয়ার পর আমাদের এক দাদা আছেন, সহকর্মী দাদা, তিনি সেগুলোকে ছাড়িয়ে মোটামুটি প্রসেসিং করে টেবিলের উপর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। ওগুলো শুকোতে দেওয়া হয়েছে। এখন আজকের দিনটা আর আগামীকালে দুটো দিন মিলিয়ে একটু শুকিয়ে গেলে তারপরে ওগুলো দেওয়া হবে। তার সাথে ন্যাপথলিন এবং অন্যান্য আমাদের দেশীয় যা যা পদ্ধতি আছে বই সংরক্ষণ করার জন্য, যাতে পোকামাকড় না লাগে এবং কোনো কিছু হয়ে না হয়, তো সেইগুলো হবে। এবং কাল থেকে আমরা মোটামুটি ডাস্টিং এর একটা পর্ব শুরু করব, পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে। মানে একটা মাস যেহেতু বন্ধ থাকবে পুজোর সময়, তো সেই জন্য আসার আগে সমস্তটা পরিপাটি গুছিয়ে পরিচ্ছন্ন করে এলে নিজেরও ভালো লাগে।
যে না একটা ভালোভাবে গুছিয়ে জিনিসটা রেখে দিলাম। আফটার অল ওটা আমাদেরই জায়গা, মানে নিজেরাই সেখানে কাজ করি, তো সেই জায়গাকে অবশ্যই সুন্দর করে রাখা উচিত। তো সেই সব করতে করতে অনেকটা টাইম চলে গেল। তারপরে গেছিলাম একটুখানি জুডিও আমার দাদার জন্য দুটো টি শার্ট কিনবো বলে, তো সেটাও হলো। তারপর ঘুরে ফিরে এসে আবার বাস ধরে বাড়ি চলে এসেছি। এসে এখন আস্তে আস্তে দেখলাম আমাদের এই যে সামনে এখানে যে পুজোটা হয়, সেই আমাদের আবাসনের যে পুজো, তো সেইখানে দেখলাম প্যান্ডেলের একদম শেষ মুহূর্তের কাজ চলছে, প্রস্তুতি। এগুলো দেখতেও কি ভালো লাগে। দেখি যদি বেরোতে পারি একটু পরে তোমাদেরকে আবার একবার দেখাবো। এই পুজো আসছে আসছে ব্যাপারটাই ভাল লাগে, একবার এসে গেলেই আর মানে নিমিষে চলে যায়, পলকের মানে এক পলকে পুরো পুরো এই এই সপ্তমী কলব স্নান হলো, এই নবমী পূর্ণাহতি হয়, দশমী সিঁদুরদান। আসছে আসছেটাই ভাল লাগে, এসে গেলে আর তখন আর মনে হয় মানে মুহূর্তে কেটে যায়। হ্যাঁ সে তো হচ্ছে। আর এই এখন একটু আড্ডা দেবো বলে বসে পড়েছি। এরপর আমার একটু একটা ক্লাস আছে, একটু একটা ওয়ার্কশপ জয়েন করেছিলাম, তার আজকে তৃতীয় দিন। তা আড্ডাতে তো, তো তোমার পুজোর কি চলছে, মানে পুজোতে কি করবে? পুজোতে ঠাকুর তো অল্প কিছু অবশ্যই দেখতে যাবো। খুব ভিড়ের মধ্যে যদি যেতে নাও পারি তো অন্তত চেষ্টা করবো আমাদের কাছের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখে আসার সময় করে। গতবারের একটা খুব ভালো মজার এক্সপিরিয়েন্স আছে। গতবারে আমরা খুব একটা বেশি ঠাকুর দেখবো না করছিলাম, ঘ্যানর ঘ্যানর করছিলাম। করতে করতে ষষ্ঠীর দিনকে আমরা, কেন করছিল? গত বছর পরিস্থিতিগত কারণে আমাদের মানে গোটা পরিস্থিতিটাই তো কেমন ছিল, তো সেই জন্য আর ও কি আর্জি কর, ভুলে গেছি। সবটা মিলিয়ে, তো সেটা মিলিয়ে আর কি আমরা করছিলাম যে যাবো কি যাবো না, কি করবো না করবো। তো সেই জন্য তারপরে মানে যেটা হলো লাস্ট মিনিটে ষষ্ঠীর দিনকে আমরা বললাম না ঠিক আছে, এত মন খারাপ করে বসে আছি, একটা চলো সিনেমা দেখে আসি। ঠাকুর দেখতে না যাই, সিনেমা দেখতে তো যেতেই পারি। তো আমরা একটা বাংলা সিনেমা দেখতে গেছিলাম, বহুরূপী, সেদিনই রিলিজ করেছিল। করে আমরা নাইট শোতে দেখতে গেছিলাম সিনেমাটা। নাইট শোতে সিনেমা দেখে ফেরার পথে হঠাৎ করে অর্কর মনে হলো যে যাই দুটো ঠাকুর দেখে আসি। কি করবো এখন, আর এমনিতেই তো রাত্রি কটা আর বাজে, 1টাই তো মোটে বাজে, চলো একটু দুটো ঠাকুর দেখে আসি। না, আলাদা করে ঠাকুর দেখতে যাইনি, এবার মনে পড়েছে। মানে আমাদের যে এখানে যে সিনেমা হলটা আছে, মিরাজ বা যেটা কার্নিভাল ছিল আগে, তো সেখান থেকে বাড়ির পথে রাত্রিবেলা হেঁটে হেঁটে ফেরা, তখন গাড়ি ঘোড়া অত পাচ্ছিলাম না। তো তার রাস্তাতেই 2-3টে ব্লকের ঠাকুর অন দা ওয়ে, মানে বেশি আমাকে ডান দিক বাদিক এক্সট্রা হাঁটতে হয়নি, ওই রাস্তার ওপরই পড়েছে। সেই জন্যই তখন ওখানে ঢুকে দেখে এসছি, না আমার মনে রাস্তার পড়েছে। ওপরে মোটেই নয়, সেটা আমরা রাস্তার ওপর নয় কি? আমরা বাড়ি রাস্তা ক্রস করে গিয়ে তারপরে ওপারে গিয়ে ঠাকুর দেখলাম। কোনটা ওর ওপারে গিয়ে ঠাকুর কেন দেখলে? ডিএল ব্লকেরটা। ও ডিএল ব্লকেরটা? না, সে ডিএল ব্লকেরটা দেখেছি। হ্যাঁ আমরা সমস্ত কিছু বাড়ি ঘর রাস্তা আমাদের গেট সব ক্রস করে গিয়ে ডিএল ব্লকের আরে ডিএল ব্লকটা তো আমার রাস্তার ওপারে, সেইটা দেখতেই পারি, কিন্তু বাকিগুলো মানে সিনেমা হল থেকে বাড়ি আসার পথেই আমরা দেখেছি। সিনেমা হল থেকে বাড়ি আসার পথে এদিক ওদিক পড়ছিল, তো আমরা একটু একটু করে গিয়ে গিয়ে দেখছিলাম। দিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম রাত্রি 3টের সময়। এবার পরের দিনকেই ছিল বর্ধমান যাওয়া, সকালবেলা ট্রেন। এবার কিছুতেই আর ঘুম থেকে উঠতে পারছি না, চোখ খুলে রাখতে পারছি না, কোন রকমে সেই অবস্থার মধ্যে উঠে রেডি হয়ে ট্রেনে গিয়ে আমরা অলমোস্ট ঘুমিয়েই পড়ছিলাম। তো এবারেও যাবো পুজোতে বর্ধমান, সপ্তমীর দিন অবশ্যই, প্রতি বছরই যাই। তো অর্ককেও বলেছি আমার সঙ্গে বছর যাওয়ার জন্য, দেখা যাক যদি ওর কাজকর্মে কিছু মানে চাপ না থাকে তাহলে অবশ্যই যাবে বলেছে। একসাথে গেলে মজা হয়, আনন্দ হয়, সময়টা কাটে। গত বছরও তো গেছিল। হ্যাঁ গত বছর গত বছর আমার গিয়ে খুব ভালো লেগেছিল, প্রথমবার আমি জীবনে কলকাতার বাইরে মানে পুজোর সময় সময়টা কাটিয়েছি। পুজোর দিনগুলো কখনোই আমি জীবনে কাটাইনি, এবং সেটাও একটা সুন্দর গ্রামের পুজো। তো এটা একটা দেখার মতো জিনিস, সবার ভাগ্যে হয় না, তো আমার ভাগ্যে হয়েছিল। তো এবারও ইচ্ছে আছে, এবং এবারে একটা সুবিধা, এবার বাড়ি থেকে ট্রেনে উঠবো তো। হ্যাঁ মেট্রোটা চালু হয়ে যাওয়ায় অবশ্য একটা সুবিধা হয়েছে। মানে মেট্রোটা থাকাতে আর ওই বাসের মধ্যে সকালবেলা হুড় করতে হবে না। উঠে বসে যাবো, একদম হাওড়া স্টেশনে গিয়ে নামবো, ওখান থেকে ট্রেন ধরে নেবো, নিয়ে চলে যাবো। তবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের গ্রামে অনেকগুলি পুজো হয়, যথেষ্ট বর্ধিষ্ণু একটি গ্রাম আমাদের। মেমারি থানার অন্তর্গত কিছু নামক যে গ্রাম আমাদের আমাদের সেখানে আদি বাড়ি। তো সেইটার জন্য সেখানে অনেকগুলি পুজো হয়, বাড়ি এবং বারোয়ারি মিলিয়ে প্রায় 13-14টা পুজো। তো সেইগুলো সবই ঘুরে ফিরে একদিন বেরিয়ে দেখা হয়। এবং আমাদের নিজেদের বাড়িতেও অষ্টমীতে একটি পুজো আছে, মানে শতাধিক বছর তারও বেশি পুরনো পুজো, আমার ঠাকুরদার বাবা পেয়েছিলেন স্বপ্নে, সে পুজো আছে। তো সেইগুলোতে পার্টিসিপেট করা এবং আরো নানান রকম। এবং তাছাড়া আমাদের বাড়ির লাগোয়াই একটি পুজো মণ্ডপ রয়েছে, আমাদের পাড়ার যে পুজো মণ্ডপ সেখানে সেটি রয়েছে। তো সেখানে সেটা আমাদের বাড়িরই পুজো প্রায় বলা যায়। তো সেখানে গিয়ে আমরা আনন্দ করি, হই হই করি, গল্প গুজব করি, সবার সঙ্গে দেখা হয়, পুরনো মানুষদের সঙ্গে, আত্মীয় স্বজন অনেকে থাকেন মানে ওখানেই তারা থাকেন, তাদের সঙ্গেও দেখা হয়, সবার সঙ্গে দেখা হয়, ভালোই লাগে ছুটির কাটাতে।
তো এইভাবে আমাদের পুজো প্ল্যানিং আপাতত আছে, যদি এরপরে বৃষ্টি কি হবে সেটাই বৃষ্টির আছে। একটা ব্যাপার, বৃষ্টি হলে বড্ড অসুবিধা, কারণ বড্ড কাদা হয়ে যায়, সেটা একটা সমস্যা, তখন বেরোনোটা একটু অসুবিধা হয়। না হলে আমরা ঘুরে আসার পক্ষপাতী। আমি ইনফ্যাক্ট ওকে একটা প্ল্যানও বলেছি যে যদি সময় পাই তাহলে এই শুধু গ্রামের পুজো না দেখে একটু অন্য কোথাও যাবো। দেখা যাক এখন কতটা হয়। সবটাই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে কি হয় না হয়। তো এই আর কি। কটা বাজলো? 7টা। তোমার তো ক্লাস আছে একটু পরে। হ্যাঁ, আমার 8:30, তার আগে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, দিয়ে তারপরে বসে যাবো ক্লাসে। ব্যাস, আজকের মতন দিন শেষ, তারপরে আবার কালকে। চলো, তোমাদের সঙ্গে আমাদেরও একটা আড্ডা হলো ভালো করে। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোথাও।